আজ ২৬শে মে মঙ্গলবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী ৪৮ ঘন্টার ভেতরেই সারা দেশের আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে নতুন পরিবর্তন। আজ রাত থেকে টানা ৭২ ঘন্টা দেশের ৮ বিভাগের উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ। পবিত্র ঈদুল আজহার দিনেও তীব্র তাপপ্রবাহের পাশাপাশি কয়েক দফায় হতে পারে ভারী বৃষ্টিপাত। অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ, যেটি আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে। এদিকে এই মুহূর্তে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজ ২৬শে মে মঙ্গলবার, আগামীকাল ২৭শে মে বুধবার এবং আগামী ২৮শে মে পবিত্র ঈদ উল ফিতরের দিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এদিকে বরিশাল, এদিকে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা। এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুর, এদিকে শিলচর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও ঢাকা, দোহার, শিবচর, মাকসুদপুর, নড়াইল, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী। এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বরিশাল, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, এদিকে মাঠোবাড়িয়া। এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা। এদিকে ময়মনসিংহ, জলছত্র, কালিহাতী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে শুরু হয়েছে অতি ভারী বর্ষণ। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর, পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, গোমাস্তুপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, এদিকে জিয়ানগর, কাউখালী, এদিকে দেখতে পাচ্ছি নড়াইল, গোপীনাথপুর অঞ্চলগুলোতেও দু একটি জায়গায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বৃষ্টিবলয়ের মেঘমালা। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দিনের আবহাওয়া সারা দেশব্যাপী মেঘলা থাকলেও আজ রাতের মধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে, দু একটি অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ। এছাড়াও এদিকে কালিহাতী, টাঙ্গাইল, ভালুকা, ত্রিশাল, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। শেষ রাতের মধ্যেই দেখতে পাবো এই বৃষ্টিবলয়ের প্রভাব কিছুটা কমলেও আগামীকাল বুধবার অর্থাৎ সকালের মধ্যেই দেখতে পাবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর অঞ্চলগুলোতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল বিকেল থেকে রাতের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে মাদারীপুর, গৌরনদী, রায়পুর, শিলচর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ। এছাড়াও আগামী পবিত্র ঈদ উল ফিতরের দিন অর্থাৎ 28শে মে বৃহস্পতিবার এদিকে দেখতে পাবো রাজশাহী,
ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়া সকালের মধ্যেই মেঘলা হতে পারে এবং রংপুর বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তবে বিকেলের মধ্যে ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে এদিকে গৌরনদী, মাদারীপুর, শিবচর, এদিকে ফরিদপুর, বালিয়াকান্দি, এদিকে মাগুরা, মাকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, এদিকে কোয়ারসা, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি, চররাজীবপুর, বাহাদুরবাদ এই অঞ্চলগুলো সহ ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এমনই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। তার সম্পূর্ণ আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।